আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে পুরনো বিরোধ, এটি এখন তুঙ্গে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা গোপন সমঝোতা হতে যাচ্ছে বা হবে। আর সেই সমঝোতাতে বিএনপি নির্বিবাদে ৫টি বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এবং সমাজে একটা ব্যালেন্স থাকবে, রাষ্ট্রে একটা ব্যালেন্স থাকবে। পলিটিক্যাল যে ময়দান, সেখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু একটা তলে তলে সমঝোতা থাকবে। পার্লামেন্টে যে ইসলামী দলগুলো রয়েছে, এনসিপি আছে, তারা তাদের কার্যক্রম চালাবে, কিন্তু কোনো অবস্থাতেই তারা যেন সরকারকে জিম্মি করতে না পারে। সেখানে পলিটিক্যাল যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করার জন্য আওয়ামী লীগ দায়িত্ব পালন করবে। আর তার প্রেক্ষিতে ধীরে 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 আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য সরকার সর্বরকম ছাড় দিবে আস্তে আস্তে, যেন লোকজন মন্দও না বলতে পারে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে এ ধরনের বদনাম দিতে না পারে। এরকম একটা চাণক্য নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে বা করবে, এরকম একটা আশা ছিল। ২ নম্বরে যে জিনিসটা ছিল সেটা হলো বাংলাদেশে যেটিকে বলা হয় দক্ষিণপন্থী রাজনীতি, যেটিকে বলা হয় ইসলামী রাজনীতি, যেটিকে বলা হয় উগ্রপন্থা রাজনীতি, যে যাই বলুক না কেন, এটি সেই পাকিস্তান জমানা থেকেই বাংলাদেশে এটি বেড়ে চলছে। এটা কোনো জমানাতে কমেনি, বরং পাকিস্তানে কমিউনাল রাজনীতি কমেছে, সেখানে অনেকটা লিবারেল রাজনীতি শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশ এবং ভারতে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কমিউনাল রাজনীতি বলতে যেটি বোঝায়, সাম্প্রদায়িক যে রাজনীতি বলতে যেটি বোঝায়, সেটি এখন সর্বোচ্চ পর্যায়ে ভারতে এবং দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশে। ভারতে উগ্রবাদী হিন্দুত্ববাদ এখন রীতিমতো গ্লোবাল হেরিটেজে পরিণত হয়েছে। এরকম একটা হিন্দু রাষ্ট্র, রাম রাজত্ব রামের জমানাতেও ছিল না। এরকম একটি হিন্দু রাষ্ট্র শিবাজির যে জমানা গুজরাটে, সেই দাক্ষিণাত্য বা গুজরাটে যখন শিবাজি, শম্ভুজি, শাহাজি, এই ৩টা জেনারেশন এলাকা শাসন করেছেন, তখনও এইরকম উগ্র হিন্দুত্ববাদ ছিল না গত ১৪-১৫ বছর ধরে ভারতে এভাবে যেভাবে বিস্তার লাভ করেছে। আবার ধরুন, বাংলাদেশে কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র হবে, একটা খিলাফত হবে, শরিয়া আইন চালু হবে, মেয়েরা ঘরে থাকবে, জান্নাতে যাইতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, এবং এটার মধ্যে মানুষের কল্যাণ। এই বিষয়গুলো এই বাংলাদেশে এখন ১৮ কোটি মানুষের মধ্যে যত লোক বিশ্বাস করে, এত লোক পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে কোনো সাম্রাজ্যে, কোনো দেশে, কোনো রাষ্ট্রে কখনো এত সংখ্যক বিশ্বাসী ছিল না যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের উপর আস্থা স্থাপন করেছে। যেমন ধরুন বাদশাহ হারুন আর রশিদ, তার অর্ধ দুনিয়ার মালিক ছিলেন। লোকসংখ্যা কত ছিল? বড় জোর ১০ কোটি। আর এই ১০ কোটি লোকের মধ্যে মাত্র 8% লোক ছিল মুসলিম। কাজেই ওখানে ধর্মভিত্তিক, ইসলাম ভিত্তিক একটা সমাজ চিন্তা করার মতো ৫ লাখ লোকও ছিল না। আচ্ছা, সুলতান সুলেমান অর্ধ দুনিয়ার মালিক ছিলেন, ইউরোপ এবং আমেরিকা মিলে। ইট ওয়াজ এ ইসলামিক কান্ট্রি। লোকসংখ্যা ছিল কত? ২৪ থেকে ২৫ কোটি। এই সাম্রাজ্যে মুসলিমের সংখ্যা ছিল ১৫ থেকে ২০%, আর বাকি খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী তারা ছিলেন। ইস্তাম্বুল নগরীতে মানে মুসলমানদের সংখ্যা 50% ছিল না, কনস্টান্টিনোপলও ছিল না। তো কাজেই একটা ইসলামিক রাষ্ট্র গঠিত হোক, এটা সুলতান সুলেমানের জমানাতে ১০ লাখ লোকও চিন্তা করতেন না। আফগানিস্তান এখানে ইসলামিক একটা রাষ্ট্র রয়েছে, কিন্তু অবাক হয়ে যাবে যে আফগানিস্তানের লোকজনের যে চিন্তা চেতনা, আধুনিকতা, এটা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। সেখানে তাদের মোট জনগোষ্ঠীর 25%ও এরকম ইসলামী এমিরেটসের কথা চিন্তা করছে না। সেম পাকিস্তান। ভারতের কথা তো বললাম যে ভারত এখন হিন্দু রাষ্ট্রের কথা, ১৪০ কোটি যদি লোকজন থাকে, ১৪০ কোটির মধ্যে বড় জোর
ধরেন 20 থেকে 25 কোটি লোক ডাইভার্টলি, সেখানে কংগ্রেস আছে, অনেক দল আছে, নট মোর দ্যান 25 কোটি লোক এইভাবে ডাই হার্টেড হিন্দু রাষ্ট্রের কথা চিন্তা করছে না।